নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। rpcook.blog-এ আপনাদের স্বাগত। আজ বুধবার, ঘড়িতে প্রায় 11:30 বাজে। আমি চলে এসেছি দুপুরের রান্না করতে। আজকে রান্না করব কুমড়ো ডাঁটা। আমার সামনে দেখতেই পাচ্ছেন, এটা কুমড়ো ডাঁটা। এটা আমাদের গাছে হয়েছে। এই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। আর ডাঁটাগুলো দেখুন, পুরো টাটকা ডাঁটা, এক্ষুনি মা কেটে নিয়ে এসছে। এই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। দেখতে পাচ্ছেন এখানে ভাত বসে গেছে। এবার আমি ডাঁটাগুলো কেটে রেডি করে নিই। আমি কুমড়ো শাকগুলো এখন কেটে নিচ্ছি। টাটকা কুমড়ো শাক, এই শাকে কোনো সার নেই, হেবি টেস্টি হবে এই শাকটা রান্না করে খেলে। কুমড়ো ডাঁটা আলু পোস্ত রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। এবারে ডুমো করে রাখা আলুগুলো, এই আলুগুলো একদম ছোটো ছোটো করে ডুমো করে কাটা হয়েছে। এই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। পোস্ততে কোনো মশলা লাগে না, একদম সিম্পল বাঙালি পোস্ত। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একেবারে দিয়ে দিচ্ছি, আর দেবো না। হলুদও দেবো একটু, সামান্য হলুদ। পোস্ততে হলুদ দেয় না, আমি সামান্য দিচ্ছি। আর এখানে দেখুন লাউ ডাল হচ্ছে, এটা হলো মুগ ডাল দিয়ে লাউ হচ্ছে। আর এখানে পোস্ত হচ্ছে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সোনা দেওয়া কিরম চাকাচ্ছে। আর এবারে কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিতে হবে। একদম টাটকা শাক, গাছের শাক। এই শাকগুলো একটু আলুর সাথে একটু ভেজে নেব। আমার মা এখন পেঁপে কাটছে। এই পেঁপেটা আমাদের গাছে হয়েছে। আমার একটাই পেঁপে হয়েছিল না? না না, অনেক কটা হয়েছিল, ছোট ছোট, বেশি একটুতেই পেকে যায়। আগে আমাদের বাড়ির উঠোন ময় পেঁপে গাছ ছিল, এখন একটাও নেই। এটা টবে বসিয়েছিল, সব ঝরে পড়ে গিয়ে ঝরে গেছে। সব ফলনগুলো হয়েছে আর পড়ে গেছে। আর এই একটাই মনে ঠেকেছিল, তাই তো। এই পেঁপেটা মা এখন কাটছে। এনে দিদা পেঁপে কেটেছে। হ্যাঁ বোনে বস, বসে খা, খেয়ে দেখতো পেঁপেটা মিষ্টি কিনা। আর আমাদের সোনা দেখো না, এই যে একটা সোনা, একটা পচা সোনা। সোনা তুমি পেঁপে খাবে? সোনা পেঁপেটা মিষ্টি আছে। আমার চুপ করো। রান্না করতে করতে পেঁপে খাওয়া হয়ে গেল। এবারে আবার রান্নায় ফিরে চলে এসেছি। এই যে কুমড়ো শাকগুলো আলুর সাথে ভাজা হয়ে গেছে। এবারে পোস্তটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা আছে, আর কিছু নেই। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর জল দিয়ে চাপা দেবো।
আর এই যে মশলা পোস্ত ধোয়ার জলটা একটু দিয়ে দিচ্ছি, মানে প্রচুর পোস্ত লেগে আছে। দেখ প্রচুর কাঁদতে শুরু করেছে, তেল মাখবে না। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বলো, একটু জল মনে দিতে হবে, আর একটু দেবো সেদ্ধ হওয়ার মতো। বলো। যে একটু জল দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার মতনই হবে, কেননা এটা বেশি জল দেওয়া যাবে না, শুকনো শুকনো হবে। যেহেতু ডাল হয়েছে, এই যে পাশেই দেখতে পাচ্ছেন লাউ দিয়ে মুগ ডাল হয়েছে, টেস্টি হবে। হ্যাঁ। আর এই যে পোস্ত, যতটুকু সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে ততটুকুই দিয়েছি, এটা পুরো শুকনো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পোস্তটা পুরো রেডি হয়ে গেছে, একদম শুকনো আর ঝরঝরে হয়েছে। এই যে আর একটু মিষ্টি দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি, আপনারা পারলে একটু মিষ্টি দিয়ে দেবেন। পোস্ত তো নিরামিষ তরকারি, একটু মিষ্টি দিলে ভালো হয় খেতে, আর কিছু না। আর একদম এই যে ডাল দিয়ে খাওয়ার জন্য একদম উপযুক্ত, পুরো শুকনো। এই পোস্তটা ডাল দিয়ে গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো আমার রেডি হয়ে গেছে ডাঁটা দিয়ে আলুর পোস্ত। ডাঁটা বলতে কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে পোস্ত, একদম কচি কচি কুমড়োর ডাঁটা, এটা একদম গাছের ডাঁটা দিয়ে আলু পোস্ত। চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরে রয়েছে কচু আলুর তরকারি, আর এটা হলো লাউ দিয়ে মুগ ডাল, আর এখানে রয়েছে কুমড়ো শাক ডাঁটা আলু দিয়ে পোস্ত। গরম গরম ভাতের সাথে পোস্ত দারুণ লাগে। যা দারুণ হয়েছে খেতে, অসাধারণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।